এখানে একটা পিডিএফ দেখতেছেন। এখানে ১ থেকে ৩২ টা পেজ আছে। তো এই ৩২ টা পেজে আমি হচ্ছে এখানে ওয়াটারমার্ক দিতে যাচ্ছি। মানে আমি যেটা তৈরি করছি এটা তো যে কেউ কপি করতে পারবে। নিজের বলে চালিয়ে দিতে পারবে। কিন্তু এটা যে আমারই প্রোডাক্ট বা এটা যে আমারই কাজ, এটা কিভাবে প্রমাণ পাবে? এটা প্রমাণ করার জন্য আমাকে ওয়াটারমার্ক ইউজ করতে হবে। তো ওয়াটারমার্ক ইউজ করার জন্য Google এ আসতে হবে। Google এ আসার পর আমাদের এখানে সার্চ দিতে হবে এড ওয়াটারমার্ক টু পিডিএফ। তারপর যে ১ম ওয়েবসাইটটা আছে আই লাভ পিডিএফ, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে সিলেক্ট পিডিএফ, আপনার পিডিএফটা সিলেক্ট করে দেন। এই যে এটা আমার পিডিএফ, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখন এই যে ওয়াটারমার্কটা এটা আমি কোথায় দিতে যাচ্ছি। আর এখানে ওয়াটারমার্কের ২ টা টাইপ আছে। একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ইমেজ। আমি ইমেজ চাচ্ছি না টেক্সট চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি আপাতত হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক চাচ্ছি। তো আমি এখানে কি টেক্সট দিব সেটা আমি সিলেক্ট করে দেবো। এখানে আই লাভ পিডিএফ আছে, আমি আমারটা দিলাম। আর তারপর হচ্ছে এখানে আবার টেক্সট আছে। আমি হচ্ছে কোন টেক্সট চাচ্ছি, কোন ফন্ট চাচ্ছি, আমি এখানে চাচ্ছি কোরিয়ার। কোরিয়ার টেক্সট আমি সিলেক্ট করে দিলাম। তারপর ফন্টের সাইজ আমি হচ্ছে একটু বাড়ায় 50 দিলাম। টাইপ করে দিলাম 50। আর বোল্ড হবে। আর এখানে পজিশন, আমার পজিশন কোথায় থাকবে এখন বর্তমানে এই যে প্রথম লেফট সাইড কর্নারে আছে। আমি চাচ্ছি একবারে মিডলে হবে, তো আমি মিডল সিলেক্ট করে দিলাম। তারপর ট্রান্সপারেন্সি থেকে আমি হচ্ছে এটা 50% ট্রান্সপারেন্সি রাখবো, যে 50% ভিজিবল হবে। আর রোটেট থেকে আমি হচ্ছে, যেহেতু আমি এভাবে আড়াআড়ি করব, আড়াআড়ি যেহেতু করতে চাচ্ছি, আমি আড়াআড়ি পেজে আড়াআড়ি করতে যাচ্ছি, তাহলে আমি এখানে 45 ডিগ্রি দেবো। আপনি চাইলে এটা আমি আরো এভাবে দেখাতে পারি। এই যে আমি চাচ্ছি এরকম এরকম অ্যাঙ্গেলে থাকবে পেজটার। তো এটার জন্য আপনাকে 45 ডিগ্রি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 45 ডিগ্রি সিলেক্ট করলাম। তারপর আমার কত নাম্বার পেজ থেকে শুরু হবে ওয়াটারমার্ক আর কত নাম্বার পেজে শেষ হবে এখানে সিলেক্ট করা আছে, যে ১ নাম্বার থেকে শুরু হবে ৩২ পর্যন্ত শেষ হবে। তারপরে ওভার দ্য পিডিএফ কন্টেন্ট, বিলো দ্য পিডিএফ কন্টেন্ট, আমি হচ্ছে ওয়াটারমার্কটা নিচে থাকবে আর লেখাগুলা উপরে থাকবে, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর এড ওয়াটারমার্কে ক্লিক করবেন। এড ওয়াটারমার্কে ক্লিক করার পর দেখেন আমার এই পিডিএফটা রেডি হয়ে গেছে এবং হচ্ছে অলরেডি ডাউনলোডের জন্য আমাকে দিয়ে দিছে পপ আপ। তো আমি জাস্ট সেভে ক্লিক করলাম, সেভ করে নিলাম। এই যে আউটপুট, এখানে দেখেন যে কোনো পিডিএফ থেকে আপনি এইভাবে চাইলে পিডিএফ এর উপর ওয়াটারমার্ক বসাতে পারবেন এবং আপনার ফাইল এতে করে কি হবে যে মানুষ কপি করতে পারবে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।